আপনি কি কখনো ফেসবুক অ্যাড চালাতে গিয়ে ইউর অ্যাড ইজ নট অ্যাপ্রুভ এরকম একটি মেসেজ দেখেছেন? অবশ্যই হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নতুন যারা আমরা ফেসবুকে অ্যাড চালাতে যাই অথবা নতুন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি আমরা অ্যাড চালাতে গেলেই ফেসবুক অ্যাডটি কিছুক্ষণ পর রিজেক্ট করে দেয়। কী কারণে অ্যাডগুলো রিজেক্ট হতে পারে তার মধ্যে প্রধান কয়েকটি কারণ আমি আজকে আলোচনা করব এবং কিভাবে এটা সমাধান করতে পারি সেটাও আমরা দেখব আজকে। প্রথমত, ফেসবুক অ্যাডের অ্যাডভার্টাইজিং পলিসি। আমরা অ্যাড রান করার পূর্বে আমাদের অবশ্যই উচিত ফেসবুক অ্যাডের যে অ্যাডভার্টাইজিং পলিসিটা আছে সেটা অবশ্যই পড়ে নেওয়া। আমরা অনেক সময় হচ্ছে কি সেন্সেশনাল শব্দ ইউজ করি, যেমন 7 দিনে ফলাফল, 100% গ্যারান্টি, ফ্রি, ফ্রিতেই সব কিছু পেয়ে যাবেন। এই ধরনের শব্দ ফেসবুক পছন্দ করে না। ফেসবুকের অ্যাডভার্টাইজিং পলিসি অনুযায়ী এই ধরনের শব্দ আপনি অ্যাড কপিতে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন তাহলে ফেসবুক অবশ্যই আপনার অ্যাডটি রিজেক্ট করে দেবে। দ্বিতীয় আরেকটি অন্যতম কারণ হচ্ছে ক্রিয়েটিভ এবং টেক্সট ইস্যু। অর্থাৎ আপনার যে ক্রিয়েটিভটা আছে সেই ক্রিয়েটিভের উপরে মানে আপনার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টে যদি আপনি বেশি পরিমাণে টেক্সট ইউজ করেন তাহলে ফেসবুক আপনার অ্যাডটি রিজেক্ট করে দেবে। আবার অনেকে আমরা করি কি বিফোর এবং আফটার ছবি দিয়ে আমরা অ্যাড রান করি। ফেসবুক এই ধরনের জিনিসটাকে পছন্দ করে না। তাদের পলিসি অনুসারে এই ধরনের ছবি দিয়ে আমরা অ্যাড চালাতে পারবো না। তাহলে আমাদের কি করা উচিত? আমরা সুন্দর একটি ডিজাইন করব অথবা সুন্দর একটি ভিডিও কন্টেন্ট করব যেখানে আমাদের টেক্সটের পরিমাণ খুব কম থাকবে কিন্তু আমাদের যে ভিজুয়ালটা আছে সেটা আমাদের সার্ভিস বা প্রোডাক্ট রিলেটেড হবে এবং আমরা কোনো ধরনের বিফোর আফটার রেজাল্ট দিয়ে অ্যাড রান করব না। তৃতীয়ত, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। ফেসবুক শুধুমাত্র অ্যাড চালায় না, অ্যাডে ক্লিক করার পর যে ল্যান্ডিং পেজটাতে আপনার ইউজাররা যাচ্ছে সেটাও খেয়াল করে। সেই সকল ল্যান্ডিং পেজে যদি আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি ইত্যাদি বিষয়গুলো যদি স্পষ্টভাবে না থাকে তাহলে ফেসবুক অ্যাডটা রিজেক্ট করে দিতে পারে। তাছাড়া অনেক ল্যান্ডিং পেজে যাওয়ার পর দেখা যায় কি যে আপনার অ্যাডটা ছিল একরকম কিন্তু ল্যান্ডিং পেজে তার সাথে রিলিভেন্ট কোনো কিছু নাই অথবা বারবার পপ আপ আসে, তখনও ফেসবুক করে কি যে সেই অ্যাডটাকে রিজেক্ট করে দেয় অ্যাডটা রান হওয়ার পরেও। চতুর্থ আরেকটি বিষয় হচ্ছে টেকনিক্যাল ইস্যু। অর্থাৎ ফেসবুক অ্যাড রান করার পূর্বে আমাদের কিছু টেকনিক্যালি কাজ করতে হয়। যেমন অনেকেই হচ্ছে কি ফেসবুক অ্যাড রান করতে যায় কিন্তু তাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে না অথবা পেমেন্ট মেথডটা অ্যাড করলেও কিন্তু তার যে পেমেন্ট মেথডটা আছে সেটাকে ফেসবুক যখন সাসপিশিয়াস মনে করবে তখন ফেসবুক অ্যাডটা অটোমেটিকলি বন্ধ করে দেবে কিছুক্ষণ চলার পরেও অথবা অ্যাড রান হতেই দেবে না। আপনি যদি এই 4টি বিষয় প্রাথমিক পর্যায়ে খেয়াল রাখেন তাহলে আশা করি আপনার ফেসবুক অ্যাডটি রান হয়ে যাবে এবং ফেসবুক অ্যাড নট অ্যাপ্রুভ এই সমস্যাটি থাকবে না।